আজ রবিবার ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। সরজমিনে রাতের ঢাকা, পুলিশের তল্লাশি টহল কাগজেই, তথ্যসূত্র প্রথম আলো। রাতের ঢাকার রাস্তায় পুলিশ যেন অমাবস্যার চাঁদ। তাদের তল্লাশি চৌকি ও টহল দল কাগজে কলমে রয়েছে, তবে সড়কে দেখা যায় খুবই কম। ওদিকে ছিনতাইয়ের আতঙ্কে বাস করছেন নগরবাসী। রাষ্ট্রীয় সহায়তায় দল করলে জনগণ হতাশ হবে, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। তারেক রহমান বলেছেন, তরুণরা রাষ্ট্র ও রাজনীতিতে আগ্রহী হচ্ছে, যা ইতিবাচক। গত ১.৫ দশকে ভোট দিতে না পারা তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন দল গড়ে, বিএনপি তা স্বাগত জানাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প, তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, স্টারমার এখন পর্যন্ত অত্যন্ত ভালো কাজ করছেন। রোববার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডাকার কারণ জানালো গণমাধ্যম সংস্কার কমিশন, তথ্যসূত্র কালের কণ্ঠ। গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় অংশ নিতে ডাক পেয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাবেক এক উপদেষ্টা সহ সাবেক ২ মন্ত্রী। গত ২২শে জানুয়ারি মতবিনিময় সভা সংক্রান্ত একটি নোটিশ জারি করে গণমাধ্যম সংস্কার কমিশন। চমক দেখালো ডক্টর ইউনূসের নেতৃত্ব, তথ্যসূত্র জনকণ্ঠ। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার উদারনৈতিক ও সংস্কারমুখী নীতিমালা গ্রহণ করেছে। শিল্প ও বিনিয়োগ উন্নয়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জ্বালানি খাতে আমূল পরিবর্তনের জন্য তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছেন। এতে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত, তথ্যসূত্র সমকাল। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জাতিসংঘের ১৩ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ফোডেন নৈপুণ্য জেলসিকে ছুঁয়ে নামিয়ে ৪-এ সিটি, তথ্যসূত্র ইনকালাব। ৬৮তম মিনিটে আর্লিং হল্যান্ডের গোলের পর উদযাপন ছিল দারুণ। ম্যাচে প্রথম লিড নেওয়ার পর সিটি খেলোয়াড়দের মুখে চড়া হাসি, যেন বুঝতে পারছিলেন সেই গোলের গুরুত্ব। শেষ পর্যন্ত সেই হাসি রয়ে গেছে নাইজেরিয়ান তারকার মুখে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন, পরিমণি, তথ্যসূত্র মানবকণ্ঠ। টাঙ্গাইলের কালীহাতিতে একটি প্রসাধন সামগ্রীর শোরুম উদ্বোধনে বাধা পাওয়ায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন পরিমণি। শনিবার পরিমণি তার ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেন। শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস, তথ্যসূত্র যুগান্তর। রাজধানী সহ সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস যোগ হওয়ায় শীতের মাত্রা অনেকটা বেড়েছে। এমন অবস্থার মধ্যে শীত নিয়ে দুঃসংবাদ দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী ৩ দিন দিন ও রাতের তাপমাত্রা কমবে, তবে আগামী ৫ দিনের প্রথম থেকেই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।